আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি ছাদে, প্রচুর রোদ। আর এই যে ছোট্ট একটা গাছে কি সুন্দর হলুদ ফুল ফুটেছে, দেখে খুবই ভালো লাগলো। আজকে কদিন ধরেই ছাদে অনেক কাজ হচ্ছে, নতুন নতুন অনেক গাছ লাগিয়েছি। আর গাছ লাগানোর আগে মাটিটা শুকিয়ে নিয়েছি। এখন এই কয়েকটা দিন অনেক কষ্ট করতে হবে। যেই গাছের ফলন দেওয়া আপাতত বন্ধ হয়ে গেছে, সেই গাছগুলো উঠাতে হবে, সেই মাটিগুলো ঢেলে দিতে হবে, রোদে শুকাতে হবে, আবার সেটা আবার টবে উঠাতে হবে, ক্যারটে উঠাতে হবে। এই তো এইভাবেই অনেক কষ্ট করে ছাদ বাগান করতে হয়। আর এই যে আমার পেঁয়াজের পাতা কত বড় হয়ে গেছে। সবেদা গাছ থেকে কয়েকটা সবেদা পেড়ে নিচ্ছি। এই সবেদাগুলো অনেক দিন আগে গাছে হয়েছে, তো আজকে ফাইনালি তুলে নিলাম। ঘরে 2-3 দিন রাখলেই পেকে যাবে। মাটিটা আপনাদের ভাইয়া একটু নেড়ে চেড়ে দিচ্ছে ভালো করে শুকানোর জন্য। এই তো আজকে ছাদ বাগানের সফলতা। ছাদে এসে মনে হচ্ছে পহেলা ফাল্গুন শুরু হয়ে গেছে। আমার এই কর্নারটায় মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। হ্যাঁ, ফুলগুলো একদম নিচ থেকে ধরেছে, কি সুন্দর লাগছে। আর এই যে এখানেও ফুল ফুটেছে, মাশাআল্লাহ কি যে সুন্দর লাগছে ফুলগুলো। ছাদ বাগানে আসলে কিছু না কিছু পাওয়াই যায়। এখন নিচে যেয়ে আবার রান্না করতে হবে। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। আজকে পাঙ্গাস মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করব। আর মুসুরির ডাল বসিয়েছি, টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করব। আর সিম আলুর ভর্তা করব। রান্না করার সময় সব কিছু গুছিয়ে নিলে আমার কাছে খুবই ভালো লাগে এবং রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। অনেকদিন ধরে ভাবছিলাম সিম আলুর ভর্তা খাবো, আজকে ফাইনালি বসিয়ে দিলাম। নতুন আলু, খেতে কিন্তু ভালো লাগবে। মাছগুলো ভেজে নিব। এক পাশে মাছ ভাজা হচ্ছে, আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। সিম আলুর ভর্তাটা এখন আমি মেখে নিচ্ছি। একটু সরিষার তেল দিয়ে দিই। প্রতিদিন খাবারের তালিকায় একটা ভর্তা থাকলে মন্দ হয় না। আমার কাছে ভর্তা খেতে তো খুবই ভালো লাগে। ভর্তাটা হয়ে গেল, গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে। সিম আলু আর টমেটোটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই মাছটাও ভাজা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোলঝোলি থাকবে তরকারিটা। ঢেকে দিচ্ছি। দেখি কি অবস্থা তরকারির। এই তো হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছাদ বাগানে বেশি বেশি করে
গাছ লাগাবেন। গাছ লাগালে টাটকা টাটকা সব সবজি খেতে পারবেন। আল্লাহ হাফেজ।